গেল, কারা কারা আপডেটেড হননি সেই তথ্য পাওয়া গেল, যারা আপডেটেড হননি তাদের ফোন নাম্বার পাওয়া গেল। এই ফোন নাম্বার নিয়ে বাকিদেরকে আপডেট করা, এই একটা প্রোগ্রামিং আমাদের চলছে। তার মধ্যে আমরা অনেকটা এগিয়ে গেছি। সেই প্রসঙ্গটা একটু বলে নিই। আমাদের 29শে মার্চ পানিহাটি ঠাকুরবাড়িতে 10:30টায় উত্তর 24 পরগনা কর্মী সম্মেলন আছে। সেখানে আবার আমরা বসবো এই প্রোগ্রামের একদম অন্তিম পর্যায়ে মানে হচ্ছে ওই যে ফর্মগুলি জেলার সর্বত্র সমস্ত উপযোজনা কেন্দ্রে ছড়িয়ে দেওয়া হয়েছে, ছড়িয়ে দেওয়ার পরে আমরা ধরে নেব যে একটা ক্যাম্প করে যাদের আপডেশন হয়নি সে আপডেশনও হয়ে গেছে। এর পরেও যাদের আপডেশন হয়নি সেই আপডেশন যাতে সম্পন্ন হতে পারে সেই জন্য সবাইকে বলে দেবেন যে 29শে মার্চ 10:30টায় সেই মন্দিরের সেই কাগজগুলি নিয়ে তারা যেন আসে। যেগুলো বাকি আছে সেগুলো আমরা একটা পিকচার আমরা পাবো যে কোন আপডেশনগুলি বাকি আছে, সেইগুলো দ্রুত কি করে আপডেট করা যায় অথবা ডিপিএনএফ করা যায় সেই প্রোগ্রামিং ওই দিন নেওয়া হবে। এই একটা চলছে। এবার মাঝখানে আরেকদিন আমরা সবাই বসেছিলাম পানিহাটি ঠাকুরবাড়িতে। সেখানে হচ্ছে উইশ লিস্ট মানে হচ্ছে স্ট্যাগনেন্ট ডাটা যেগুলো ছিল সেই স্ট্যাগনেন্ট ডাটাগুলোকে উইশ লিস্ট বানানো মানে ফোল্ডারিংয়ের কাজ তৈরি করা। সেই দিনকে এর মাঝখানেই আমরা বসেছিলাম, খুব সম্ভবত কত তারিখ চঞ্চল বসেছিলাম আমরা? হ্যাঁ, যাই হোক কয়েকদিন আগে বসেছিলাম, রবিবার না কবে বসেছিলাম আমরা। সেটা হচ্ছে ফোল্ডারিংয়ের কাজ তৈরি করা। সমস্ত পিনকোড থেকে যাননি কিন্তু অনেকে গেছেন। এই ফোল্ডারিংয়ের কাজ অর্থাৎ উইশ লিস্ট বানানোর কাজ বেশ কিছু পিনকোডে হয়ে গেছে। আমি এখনো পুরো পিকচারটা পাইনি যে কাদের কাদের হয়েছে, তবে আমার জানার মধ্যে 114 আমাদের অর্থাৎ আমরা যেখানে থাকি বা পানিহাটি ঠাকুরবাড়ি যে পিনকোডে সেখানকার উইশ লিস্টের কাজ সমাপ্ত। সেখানে আর মানে কোনো ডাটা সেখানে নেই আর কি। তো এই যে কাজটা আমাদের মনে হচ্ছে সেই বার্তাটা বোধহয় সব জায়গায় এখনো পৌঁছায়নি। টেকনিক্যালি এই বিষয়টা চঞ্চল আরও ভালো করে বলবে যে কি কাজটা আমরা সেদিন করলাম এবং সেই কাজটা আগামী 4-5 দিনের মধ্যে ম্যাক্সিমাম 29 তারিখের আগে এই উইশ লিস্ট বানানোর কাজ আমাদের সমাপ্ত করতে হবে।